মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমার লুকটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর পুরো লুকটা দেখার জন্য দেখো, পুরো লুকটা হচ্ছে এই যে, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটু পিছনে যাই, ঠিক আছে? এই যে হচ্ছে আমার পুরো লুক, ঠিক আছে? তো এটা হচ্ছে পুরো লুক। এটা হচ্ছে আমি একটা ভিডিও করার জন্য এই লুকটা করেছি, উঠোন লিপার। তো গ্রামের মেয়ে সেজে উঠান লিখবো, সেই লুকটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই লুকেই কিন্তু উঠানটা লিখবো, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার এই লুকটা কেমন লেগেছে, গ্রাম্য লুক, তোমরাই জানিও। আর তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, দেখো এই যে হচ্ছে আমার লুক। এই যে এরকম ভাবে শাড়ি পরেছি, একদম গ্রাম্য লুকটা। আর এই উঠানটা লিখবো এখন এই লুক নিয়ে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর নতুন একটা লুক নিয়ে তোমাদের সামনে আজকে ভিডিওটা করছি। তো ভালো লাগলে পাশে থেকে সাপোর্ট করো। তো দেখো, আমার নিজেরই এখন লজ্জা লাগতেছে বাইরে বেরিয়ে লেপার জন্য, কিন্তু কিছু করার নেই। ভিডিওর জন্য সব কিছুই করা লাগবে, তো লজ্জা পেলে হবে না। তো যাই হোক, চলো এখন হচ্ছে উঠোনটা লিখতে যাই। তো সেই ভয়তে ভয়তে সবসময়ের জন্য স্কুলে এই লুকে যেতে হতো। তো আজকে এই লুকটা কত বছর পরে করলাম জানো? আজকে কিছু না হলে 12-14 বছর পরে এই লুকটাই এসেছি। 14 বছর হয়ে যাবে। 14 বছর পরে আজকে এই লুকে এসেছি। আর এত লজ্জা লাগছিল বাইরে বেরিয়ে উঠান লেপবো কি করে ভাবছিলাম। তো যাই হোক, এটা আমার কাজ, সেই কাজ মনে করে কাজে লেগে পড়েছি। আর তোমরা বলে দিও এই লুকটাই আমাকে কেমন লাগছিল। এই লুকটাই না সত্যি সত্যি একটা বাচ্চা বাচ্চা লুক, আমার খুবই ফেভারিট ছিল। আমি যখন স্কুলে যেতাম না, সব সময়ের জন্য এইভাবে ফিতা দিয়ে চুল বেঁধে যেতাম, যেতাম। আর সুন্দর করে ফিতা দিয়ে না, হাতে করে সুন্দর করে ফুল করে তারপরে গার্ডারের উপরে ফিতাটা বেঁধে দিতাম। মানে এত সুন্দরভাবে চুল বেঁধে তারপরে কিন্তু স্কুলে যেতাম। এখন আর হয় না পরিস্থিতি, এখন ওই সাদামাটা জীবন হয়ে গেছে। তো আগে স্কুলে থাকতে কি হতো, কে কেমন করে চুল বেঁধে আসে সেটাই দেখার ব্যাপার ছিল। তো সেই জন্য এখন সাদামাটা জীবন হয়ে গেছে, যেমন ভাবে সেরকম ভাবেই মানে চলে যায় আমাদের জীবন আর কি। অত লুকের দিকে ধ্যান দিই না। তো যাই হোক, মাঝে মধ্যে একটু ইচ্ছা হয় সেই ছোটবেলায় দিনে ফিরে যাই। আজকে আমার কি জানি না মন হয়েছে, যখন উঠানটা লিখবো, আমি জানি এটা আমি ডেলি ব্লগের মতন একটু করবো ভেবেছিলাম, কিন্তু আমি এই লুকটা নিয়ে যতটুকু ভিডিও করতে পেরেছি মানে ততটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আসলে হচ্ছে আমি যখন এই মানে শাড়িটা পরছি, মানে শাড়িটা তো পরাইছিলাম, শাড়িটা পরছিলাম, আর তো ভাবলাম যে চলো, আমি তো একটা গ্রামের মেয়ে, মানে মেয়েরা বউরা কিন্তু এইভাবে শাড়িগুলো পরতো উঁচু করে। মানে মেয়েরা, বউরা বললে খুব মানে ভুল হবে, কিন্তু মেয়েরা পরতো এইভাবে। তো আমার মানে ইচ্ছা হলো আজকে একটু এইভাবে চুলটা বেঁধে নিই, আসলে ভালোই লাগবে, সেটা চিন্তা ভাবনা করেই করলাম। তো তোমরা একটু কমেন্টে বলো আমার এই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে, ঠিক আছে? গ্রাম্য একটা লুক নিয়েছি তোমাদের সামনে। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে একদম মানে গ্রামের মেয়েরা যেভাবে থাকতো আগেরকার দিনে, আমরা যেভাবে দিন কাটিয়েছি আগে, তো সেই লুকটাই আমি তোমাদের সামনে একটু তুলে ধরেছি আর কি। তো আঁঠুর উপরে কিন্তু শাড়িগুলো, আঁঠুর নিচটা এইভাবেই কিন্তু শাড়িগুলো পরতো, আর আমিও ঠিক সেইভাবেই পরেছি শাড়িটা। কিন্তু আমার একটু লজ্জা লাগছিল, বাইরে উঠোনটা তো রাস্তার সাইডে। তো যাই হোক, কোনো ব্যাপার নেই, করাই। যাই হোক, তোমাদের উপরে রেখে দিয়েছি, তোমরাই কমেন্ট করে বলো কেমন হয়েছে না হয়েছে। আজকে উঠানটা লিখবো, আমার ধান সেদ্ধ করা আছে সামনে। তো ধান সেদ্ধ করবো বলে উঠোনটা প্রথমে একটা লেপা দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আবার 2-4 দিন পরে গিয়ে আবার একটা লেপা দিয়ে নিতে হবে। আর এই ধান সেদ্ধ করব, আর এই ধানের পাশে যদি এই বালি থাকে, এটা তো মহারাজা, তাহলে আর ভাত খেতে হবে না, মানে এই বালি যদি সাইডে থাকে। তো সেই চিন্তা ভাবনা করে এই বালিগুলো কিন্তু চালা বালি, এই যে সিঁড়ি করার সময় কিন্তু এই বালিগুলো চালা হয়েছে। কিন্তু কি করব, এই বালিগুলো এখনো অচালা বালির সাথে মিশিয়ে রাখতে হবে, কিছু করার নেই। কেননা বালিগুলো এই দিকটাতে এক সাইডে থাকবে, তারপরে এই সাইডের দিকটা আমি উঠানটা আর কি ধান সিদ্ধ করবো, তাই লিপালিপি হচ্ছে। দেখো, গ্রামের দিকে থাকতে হলে কত রকমের কাজ থাকে, সেটা তো সবাই জানো। যারা গ্রামের মানুষ তারা খাস করে বেশি করে জানো। গ্রামে উঠোন থাকে বড় একটা, যাদের মাটির ঘর, আগে তো আমাদের মাটির ঘর ছিল, কি প্রচুর দেওয়াল লিপতাম। আমার বাপের বাড়ি কিন্তু প্রত্যেকটা রুম মাটির ছিল। প্রত্যেকটা রুম বলতে গেলে একটা রুমই ছিল, রান্নাঘর একটা আর একটা রুম ছিল। আসলে একটুখানি
ছোটবেলা দিয়ে অভাবে মানুষ হয়েছি, তো কাজকর্ম আশা করি গ্রামের যেসব কাজকর্ম তুমি আমাকে যেখানেই দাও না কেন আমি সেখানে ফিট হতে পারবো আশা করি। ধান রোপা থেকে শুরু করে উঠান বাড়ি লেপা, ঘর দুয়ার লেপা পোছা থেকে শুরু করে গ্রামের কোনো কাজ নেই যে আমরা পারি না। ধান কাটা, ধান লাগানো সবটাই পারি গো। জমিতে থেকে খাটা আমাদের কিন্তু, আমার বাপের বাড়ি যেখানে সেখানে কিন্তু বিড়ি বান্ধা হয় ওই দিকটাতে। তো সে বিড়ির পাতা ভাঙা থেকে শুরু করে বিড়ি বান্ধা থেকে শুরু করে সবটাই পারি। গ্রামের মেয়ে যতটা দরকার পরিপাটি ততটা পারি, যার জন্য আমার সংসারে এত কাজ হওয়া সত্ত্বেও আমি কিন্তু হাসি মুখে কাজগুলো করতে পারি, কেননা আমাদের ছোটবেলা থেকে অভ্যাস হয়ে আছে। আমাদের বাবা মার পাশে দাঁড়াতে হয়েছি বলে আমরা সবসময়ের জন্য এসব কাজকর্ম করে মানুষ হয়েছি বা অভ্যস্ত। তো আমাকে অনেকেই আমার ব্লগ দেখো যারা, সবসময় কাজকর্ম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি বলে তোমরা অনেকেই বলো সত্যি বৌদি তুমি কত কাজ করো। সত্যি কথা বলছি, আমরা ছোটবেলা থেকে না প্রচুর খাটাখাটনি করেছি। আমাদের জীবনের কাজ ছাড়া কিছুই আমরা বেশি গুরুত্বপূর্ণ দিই না। আমাদের সব থেকে আগে কাজ, তারপরে আমাদের জীবন। আমরা নিজের রূপ চর্চা শরীর কিছুই দিকে তাকাই না। এখনকার দিনের মেয়েরা দেখি আগে না রোদে যাব না আমার মুখ কালো হয়ে যাবে, জমিতে যাব না আমার ইয়ে হয়ে যাবে। তো আমাদের কিন্তু সেরকম ছিল না। আমাদের হচ্ছে ছোটবেলা যখন আমরা তখন তো জামা প্যান্টেরও অভাব ছিল। সত্যি কথা বলতে যেটা বলছি, আমরা 6 বোন ছিলাম বলে জামা কাপড় আমাদের অনেকটা অভাব ছিল। তো আঠুর উপরে ফ্রকগুলো সেটা হচ্ছে দিদিদের ফ্রক থাকতো, দিদিরা পরে পরে যেত, সেগুলো ফেলতে হতো না, সেগুলো আমাদের কাজে লেগে যেত যখন দিদিদের ছোট হয়ে যেত। তো সেই ফ্রকগুলো পরে ধান কাটা ক্ষেতের উপর থেকে হেঁটে গেলে বুঝতে পারো কতটা পরিমাণে মাঠু ছেলে কেটে যা ইচ্ছে তাই অবস্থা হয়ে যেত। তো সেসব দিনের কথা মনে পড়লে হাসি পায়। এখন পায়ের দিকে তাকানো যেত না, কেটে কুটে সে কি অবস্থা। শীতের দিনে তো সেরকম ক্রিম ট্রিম অত একটা আগে পেতাম না, সত্যি যেটা সেটাই অত একটা পেতাম না যখন একদমই ছোট ছিলাম। যখন একটু কাম করা শিখেছি, কামাই করা শিখেছি, কামাই করা বলতে গেলে বিড়িবান্ধা, যখন বিড়িবান্ধা শিখেছি তখন কিন্তু হাতে কাটে পয়সা কড়ি থাকতো, বা তখন সংসারের পাশে খুব ভালো করে দাঁড়াতে পারতাম। যখন বাবা মার হাতে সংসার ছিল, বাবা মা ততক্ষণ এত কিছু দিতে পারতো না। তাছাড়াও আমার বাবা মা অতটা শিক্ষিত না যে অত জিনিসের বুঝতো না, কখন কি লাগাতে হবে কি করতে হবে সেটা তত কিছু বুঝতো না বলেই যা দিত সরষের তেল দিয়েই আমাদের কিন্তু দিন কেটে যেত গায়ে হাত পায়ে। এখনকার দিনের বাচ্চারা, আমাদের নিজেরই ছোট ছোট বাচ্চারা কিন্তু কখনোর জন্য এখন সেইভাবে সরষের তেল লাগানো হয় না। বিভিন্ন রকমের ক্রিম বেরিয়ে গেছে, সেই সব ক্রিম দিয়ে লাগানো হয়। আর আমরা একদম তেলে জলে মানুষ হয়েছি, তেলে জলে। কারণ আমাদের ক্রিমের জায়গায় আমাদের পুরো গা সরষের তেলে চিপচিপ চিপচিপ করতো। যখন রোদে হেঁটে যেতাম না, তো সরষের তেলে গা চিপি চিপি করতো, এরকম একটা অবস্থা ছিল। এখনকার বাচ্চারা সরষের তেল দেখলেই গা ঘিনঘিন করে তাদের। কিন্তু আমাদের সময় সরষের তেলই আমাদের মহারাজা ছিল। আমরা সরষের তেল মেখেই একরকম বড় হয়েছি বলতে পারো আর কি। তো যাই হোক, আমার জীবনের তো কিছু কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করতে করতে অনেক কিছুই শেয়ার করে ফেলেছি। আর কথা বলতে বলতে আমি উঠোনটাও আমার প্রায় লেপা হয়ে গেছে। আর তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা 2 দিনের ভিডিও ছিল, দেবদেবার হয়ে উঠছিল না। তো যাই হোক, ভালো লাগলে একটু পাশে থেকো, সাপোর্ট করো। আর নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো, দারুণ একটা ভিডিও আসতে চলেছে। আমাদের স্বাধীনতা দিবসের দিন কি কি খেলাধুলা করেছি কি না করেছি সেই ভিডিওটা নেক্সট হবে। আমি আজ কত বছর পরে যে আজকে স্বাধীনতা দিবসে খেলাধুলা করেছি সেই ভিডিওটার অপেক্ষায় থাকো। আশা করি সেই ভিডিওটা দেখে তোমরাও খুব এনজয় করবে। আর আমার তো খুবই ভালো লেগেছে ভিডিওটা, খেলাধুলা করে কটা কি প্রাইজ পেয়েছি না পেয়েছি কি পাইনি সবটাই কিন্তু সেই ভিডিওটার মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, উঠান লিপতে লিপতে কথা আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আজকের মতন টাটা, সবাই সুস্থ থাকো।